পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতা আমাদের জীবনে এক বিশেষ মর্যাদা ও সম্মানের অধিকারী। পবিত্র কোরআন ও হাদিসে বারবার তাদের প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে। আসুন আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যগুলো নিয়ে আলোচনা করি। মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানসূচক কথাবার্তা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। এই আয়াত থেকে স্পষ্ট যে পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করা সন্তানের কর্তব্য। তাদের সাথে কোনো কঠোর কথা বলা, তাদের প্রতি অসম্মান প্রদর্শন করা অথবা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা সন্তানের জন্য নিষিদ্ধ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার গুরুত্ব সম্পর্কে বলেছেন, বাবা জান্নাতের দরজার মাঝামাঝি দরজা। এখন যদি তুমি চাও তবে ওই দরজাকে নষ্ট করতে পারো অথবা সংরক্ষণ করতে পারো। তিরমিজি। অন্য হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্যে পাবে এবং তাদের সেবা করবে না, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। মুসলিম। এই আয়াত থেকে বোঝা যায় পিতামাতার সেবা ও সহায়তা করা সন্তানের জন্য কর্তব্য। তাদের বার্ধক্যে তাদের যত্ন নেওয়া, তাদের প্রয়োজনে সাহায্য করা এবং তাদের সাথে ভালো আচরণ করা সন্তানের কর্তব্যের অন্তর্ভুক্ত। আর্থিক সহায়তা। যদি পিতামাতা অভাবী হন তাহলে তাদের আর্থিক সহায়তা করা সন্তানের কর্তব্য। তাদের খাওয়া পড়া, বাসস্থানের ব্যবস্থা করা সন্তানের দায়িত্ব। তাদের জন্য দোয়া ও মাফ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চাইবে তাহলে সে যেন তার পিতামাতার সন্তুষ্টি চায় এবং তাদের প্রতি সদ্ব্যবহার করে, তাহলেই তার জন্য জান্নাত নিশ্চিত। তিরমিজি শরীফ 1900 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে পিতামাতার জন্য দোয়া ও মাফ চাওয়া সন্তানের কর্তব্য। তাদের জীবদ্দশায় তাদের জন্য দোয়া করা এবং তাদের মৃত্যুর পর তাদের জন্য মাফ চাওয়া সন্তানের জন্য কর্তব্য। পিতামাতা আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করা ইসলামের মূল শিক্ষা। তাদের প্রতি সদাচরণ, সম্মান প্রদর্শন, সেবা ও তাদের জন্য দোয়া করা, এই সব কিছুই আমাদের পবিত্র কর্তব্য। আসুন আমরা সকলে আমাদের পিতামাতার প্রতি এই দায়িত্বগুলো পালন করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।